নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওয় আমি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত অক্টোবর মাসের 1 থেকে 31 তারিখ কেমন যাবে, কোন 5 বড় বদল তাদের জীবনে আসবে এই অক্টোবর মাসে, এবং কোন একটা গ্রহ তাদের 10 গুণ অধিক সুযোগ সুবিধা প্রদান করবে এই অক্টোবর মাসে, তা আমি বিশেষভাবে জানাবো। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মেষ রাশির অক্টোবর মাসের রাশিফল প্রকাশ করি। অক্টোবর মাসে 5টি বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছেন। তাই অক্টোবর মাস মেষ রাশির ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। প্রথমে বুধ, তারপরে শুক্র, তারপরে রবি, পুনরায় বুধ এবং বৃহস্পতি পরস্পর বিভিন্নভাবে তাদের রাশি পরিবর্তন, মার্গী থেকে বক্রী হয়ে যাওয়া বিশেষভাবে প্রভাব পেলে মেষ রাশির জীবনে। আসুন দেখে নিই কোন কোন গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশির জীবনে কেমন প্রভাব আনতে চলেছে আগত অক্টোবর মাসে। তবে সবার আগে বলি, ভিডিওর শেষে আমি একটি বিশেষ গ্রহের কথা বলবো। সেই বিশেষ গ্রহ আপনাকে 10 গুণ অধিক লাভ প্রদান করবে, তাও জানাবো। কোন গ্রহটি সেইটি এবং কীভাবেই বা আপনি সেই গ্রহটির থেকে অধিক লাভ ওঠাতে পারবেন, তার বিশেষ কিছু উপায় আমি এই ভিডিওয় জানাবো। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা। এবার আসুন শুরু করা যাক মেষ রাশির অক্টোবর মাসের রাশিফল। 10ই অক্টোবর সকাল 11টা 20-তে বুধ তার রাশি পরিবর্তন করবে। বুধ কন্যা রাশি থেকে আপনার রাশির সপ্তমে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে, মিলিত হবে শুক্রের সঙ্গে, তৈরি হবে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ। এর আগে 1 থেকে 10ই অক্টোবর বুধ যেহেতু কন্যায় উচ্চস্থ অবস্থায় ছিল, ভরদা রাজযোগ তৈরি করে থাকবে। 1 থেকে 10 অক্টোবর আপনার জীবনে বুধ বিরাট সাফল্যের খবর দেবে। একদিক দিয়ে আপনার বিদ্যায় উন্নতি হবে, আর এক দিক দিয়ে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আরও একটা দিক দিয়ে আপনার রোগ ভোগের মুক্তি হবে, আরও একটা দিক দিয়ে আপনার বিচার শক্তি জাগ্রত হবে আপনি যদি বিশেষভাবে মেষ রাশি জাতক জাতিকা হন। এছাড়া বুধ এই সময় ষষ্ঠ স্থানে থাকায় আপনি শত্রু হতে বিজয় লাভ করবেন এবং আপনার শরীরে রোগ ভোগের মুক্তি হবে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। এরপরে বুধ যখন 10ই অক্টোবর প্রবেশ করবে আপনার সপ্তমে তুলায় এবং শুক্রের সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে, এই যোগ তৈরি থাকবে 13ই অক্টোবর পর্যন্ত। সুতরাং 10, 11, 12, 13 এই 4টে দিন সপ্তমে এই শুভ যোগের প্রভাবে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি আসবে। বিশেষ করে যারা বৈদেশিক ব্যবসার সঙ্গে যুক্ত, যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন ধরনের গার্মেন্ট সেক্টরে যুক্ত, যারা বিউটি পার্লার, বিউটিশিয়ান, কসমেটিক্স সামগ্রীর কাজে যুক্ত, লেডিস কর্নার, লেডিস আইটেমের কাজে যুক্ত, প্রত্যেকের ক্ষেত্রেই এই বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ বিরাট সাফল্য আনবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। এরপরে রাশি পরিবর্তন করবে শুক্র প্রবেশ করবে আপনার রাশির অষ্টম স্থানে। অষ্টম স্থানে শুক্র প্রবেশ করে আপনার রাশির ধনস্থানকে দেখবে, এটা খুবই লাভদায়ক হবে। এই সময় আপনি বিশেষভাবে আর্থিক দিক দিয়ে উপকৃত হবেন মেষ রাশি। সুতরাং 13 তারিখের পর থেকে আপনার অর্থভাগ্য খুলবে মেষ রাশি। এই সময় শুক্র আপনার অষ্টমে থাকায় আপনার বিভিন্ন ধরনের রোগ ভোগ তৈরি হতে পারে। যে অর্থ আপনি 13ই অক্টোবর পর্যন্ত উপার্জন করতে পারবেন, সেই অর্থ আপনার বেরিয়েও যেতে পারে, কারণ আপনার শরীরে নানা রোগ ভোগ তৈরি হবে, শুক্র আপনাকে নানা রোগ ভোগ দেবে। তাই 13ই অক্টোবরের পর আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন। 13ই অক্টোবর পর্যন্ত শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ আপনাকে বিশেষ সফলতা দিয়ে যাবে। তবে 13ই অক্টোবরের পরে শুক্র যখন বৃশ্চিকে থাকবে, রোগ ভোগ হবে বটে,
খরচা বাড়বে বটে, তবে এটা কোনো ভয়ঙ্কর ধরনের নয়। কারণ শুক্র স্বরাশি অর্থাৎ বৃশ্চিকে থেকে বৃষ রাশিকে দেখবে, তাই খুব বেশি ভয়ের কিছু নেই, খুব মেজর সমস্যা নেই, অল্প মাইনার সমস্যা আছে। আপনি ধৈর্য সহকারে এই সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন মেষ রাশি। এই সময় শুক্র থাকবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে, আর বৃহস্পতি থাকবে শুক্রের দৃষ্টিতে। তাই আপনার অর্থভাগ্য আসবে না এমন নয়, 13 তারিখের পরেও আপনার অর্থভাগ্য চরম উন্নতির দিকে যাবে, কিন্তু অষ্টমে শুক্রকে ভালো বলা যাবে না। তাই 13 তারিখ পর্যন্ত অর্থই আসবে, 13 তারিখের পরেও আর্থিক সমৃদ্ধি থাকবে, কিন্তু অষ্টমত্ব শুক্র শরীরে কিছুটা রোগভোগ অস্বস্তি দিয়েই থাকবে। তারপরে যে রাশি পরিবর্তন হবে তা আপনাকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ 17ই অক্টোবর রবি তার রাশি পরিবর্তন করছে। রবি প্রবেশ করবে তার নিজ রাশি তুলা রাশিতে। তুলা রাশিতে রবি যখন প্রবেশ করবে আপনার সপ্তম স্থানে নিজ অবস্থায়, তখন আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিছু ঘটনা ঘটবে। আপনার পিতার শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটতে পারে, আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, আপনার সন্তানের কিছুটা রোগ ভোগের প্রাধান্য বৃদ্ধি পেতে পারে। কিন্তু এখানে রবি সপ্তমস্ত থাকায় আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধির ধারা বজায় থাকবে, ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধির ধারা বজায় থাকবে, ব্যবসায় আপনার নাম যশ খ্যাতি আসবে। তবে রবি নিচস্থ হওয়ায় আপনার যে প্রবলেম হতে পারে, আপনার নিম্নাঙ্গের কোনো রোগ ভোগের সমস্যায় ভুগতে পারেন, সেদিক দিয়ে সাবধান। এরপরে আরও একটা গ্রহ তার রাশি পরিবর্তন করবে 20 তারিখে। 20 অক্টোবর আপনার রাশিপতি মঙ্গল, যে মঙ্গল বর্তমানে মিথুন রাশিতে আছে, সেই মঙ্গল প্রবেশ করবে কর্কট রাশিতে, আর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করে হয়ে যাবে নিচস্থ। সুতরাং একদিক দিয়ে রবি নিচস্থ 17ই অক্টোবর থেকে, আবার 20 অক্টোবর থেকে আপনার রাশি চতুর্থে মঙ্গল হয়ে যাবে নিচস্থ। 20 অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনার রাশি তৃতীয় অবস্থান করবে। এই মঙ্গল আপনাকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতি দেবে। 20 অক্টোবরের আগে পর্যন্ত মঙ্গল তৃতীয় থাকায় আপনার সাহস বৃদ্ধি পাবে, আপনি ভাই বোনেদের সাহায্য পাবেন, আপনার জীবনে সম্পত্তি লাভের সুযোগ আসবে, আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন। কিন্তু 20 অক্টোবরের পর মঙ্গল যখন প্রবেশ করবে চতুর্থভাবে, তখন আপনার শরীর স্বাস্থ্যের অবনতি হবে, আপনার কাজের সমালোচনা হবে, আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিনষ্ট হবে, গৃহের মধ্যে একটা ঝগড়া অশান্তির ভাব থাকতে পারে, সকলের মাথা এমনি এমনি গরম হয়ে যাবে, বাস্তু দোষ তৈরি হয়ে যাবে। সেদিক দিয়ে সতর্ক থাকতেই হবে মেষ রাশি। তাই দেখাই যাচ্ছে যে এই 2024-এর এই অক্টোবর মাসে মেষ রাশির ক্ষেত্রে একদিক দিয়ে মঙ্গল নিচস্থ হয়ে যাচ্ছে চতুর্থে, অন্যদিকে রবি 17ই অক্টোবর নিচস্থ হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো গ্রহ নিচস্থ হয়ে যাওয়ায় আপনার ক্ষেত্রে কিছু অসুবিধা আসতেই পারে অক্টোবর মাসে। কিন্তু এর পাশাপাশি বুধ 10 তারিখ পর্যন্ত যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে। 13 তারিখ পর্যন্ত বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ যথেষ্ট সুযোগ সুবিধা করবে। 13 তারিখের পরেও শুক্র যখন অষ্টমে বুধ বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় আসবে, তখনও আপনাকে যথেষ্ট সাহায্য করবে। সুতরাং দুটো গ্রহের আপনাকে প্রতিকার করতে হবে বিশেষভাবে এই অক্টোবর মাসে, একটা রবির আর একটা মঙ্গলের। রবির প্রতিকারার্থে আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল দিন, রোজ সূর্য স্রোত আদিত্য স্রোত পাঠ করুন। এছাড়া রবিবার দিন আপনি ভেজ খাবার চেষ্টা করুন, ননভেজ খাবেন না। এছাড়া আপনি বার্মা চুনি বা তামার আংটি পুরুষেরা অনামিকা আঙুলে ডানাতে, মহিলারা বাঁ হাতে অনামিকা আঙুলে ধারণ করার চেষ্টা করুন। আর মঙ্গলের প্রতিকারার্থে আপনি রক্তমুখী প্রবাল আপনার ডান হাতে অনামিকা বা বাঁ হাতে অনামিকা আঙুলে মহিলারা বা পুরুষেরা পড়তে পারেন। এছাড়া মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন এবং মঙ্গল দেবকে সন্তুষ্ট করার জন্যে বাবা ভোলানাথের মাথায় শিবলিঙ্গে রোজ জল, দুধ, সিদ্ধি, বেলপাতা দিতে ভুলবেন না মেষ রাশি। সুতরাং আজকের এই ভিডিও আমি মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত অক্টোবর মাস কেমন যাবে, কোন একটা গ্রহ বিরাট সমৃদ্ধি দেবে, এবার সেটা জানাবো।
একটা গ্রহ, হ্যাঁ বিশেষ একটা গ্রহ এই অক্টোবর মাসে আপনাকে 10 গুণ অধিক সাফল্য দেবে। সেটা মঙ্গল রবি তো নয়, বুঝতেই পারছেন, শুক্র নয়, সেটা আপনাকে সবচেয়ে বেশি সাফল্য দেবে বুধ। বুধ এই অক্টোবর মাসে আপনাকে সবচেয়ে সাফল্য দেবে। তাই এই অক্টোবর মাসে আপনি বিশেষভাবে গণপতি গণেশের আরাধনা করুন আর বুধকে শক্তিশালী করুন, আপনার 10 গুণ অধিক লাভ হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে মেষ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এর ভিডিও শেষ, নমস্কার, ধন্যবাদ।